মাম্মামের এত পরিমাণে চুল পড়ছে, মানে মাম্মামের চুল আগে ধরতে পারতাম না, এত গোঁস ছিল। সেখানে এখন যা চুল ছিল তার হাফ হয়ে গেছে। খুব চিন্তায় আছি যে মেয়ের কি কারণে এত চুল হচ্ছে, মানে চুল উঠে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে প্রচুর পরিমাণে। বন্ধুরা, তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও যে কী লাগালে আর চুল পড়াটা কমবে। আমার তো যা চুল ছিল আমার তো উঠেই গেছে, এখন মেয়েরও চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে। তো মেয়ে তো স্কুলে যাবে, আর প্রত্যেক দিনই তো এইটা মানে আমার ডিউটি থাকে। মেয়ে স্কুল যাওয়ার আগে মেয়েকে চুল দুই দিকে দুটো বিনুনি করে গার্ডার ফিতে দিয়ে আমাকে রেডি করে দিতে। তো চলো, ওকে রেডি করা হয়ে গেছে। এবার আমার সারাদিনের কাজগুলো তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করব, চলো দেখতে থাকো। তো দেখো, এই দিকটায় তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে বাজারে গেছিলো, একেবারে মানে সরি মেয়েকে স্কুলে দিতে গেছিলো, একেবারে বাজার করে নিয়ে চলে এসছে। তো এই কালো প্লাস্টিক দুটোতে মাছ আছে আর সবজিও নিয়ে এসছে কিছু। চলো তোমাদের সাথে দেখিয়ে দিই কী কী নিয়ে এসছে। কুমড়ো, ভেন্ডি, ফুলকপি, পটল, টমেটো আর একটা না দুটো মতন শসা ছিল। আর আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে আর শঙ্কর মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছগুলো প্রচুর বড় বড় আছে একটু। আসলে আজকে না সোনা বাবা সকালে বলেছিল চিংড়ি মাছ খাবে, ওই জন্য ওর বাবা চিংড়ি মাছটা নিয়ে আসলো। তার দেখা চিংড়ি মাছটার না মালাইকারি করার খুব ইচ্ছা, দেখা যাক কি হয়। বন্ধুরা, অনেকক্ষণ পর এসছি গো, রান্না বসিয়ে দিয়েছি। মানে সব মাছ টাছগুলো ধোয়াধুয়ি করলাম, তারপরে চিংড়ি মাছ না ছাড়াতে ও সময় লাগে। তারপরে চিংড়ি মাছের ওই পিঠের ওপরের ওই শিটটা বার করলাম। এইসব করতে করতে বেসিংয়ের ওই ধারটায় প্রচুর জল পড়েছিল, সেইগুলোকে পরিষ্কার করলাম। এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে আজকে, মানে নাজেহাল হয়ে যাচ্ছি। এই দিক করতে ওই দিক করতে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে। তার জন্য আর মালাইকারিটা বানালাম না চিংড়ি মাছের, নইলে নারকেল টারকেল পুরো রেডি ছিল যে চিংড়ি মাছের মালাইকারি করব। এবারে নারকেলটা আমাকে কুড়াতে হবে, নারকেল থেকে দুধ বার করতে হবে, তারও একটা সময় আছে। সেই জন্যই আর মালাইকারির দিকে গেলাম না। ওই আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু দিয়ে চিংড়ি মাছটা কষা কষা হচ্ছে, একদম গা মাখো মাখো হবে। আর শঙ্কর মাছটাও, মাছের পিসগুলো খুব সুন্দর। শঙ্কর মাছটা বড় ছিল, আর শঙ্কর মাছটাতে ওই আলু দিয়ে মাংসর মতন কষা কষা করব। তো আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে, চিংড়ি মাছটা নামিয়ে রেখেছি, আর এখন করছি শঙ্কর মাছটা। তা শঙ্কর মাছটা রান্না করার আগে তো মাছের আলুগুলো এরকম গোল গোল করে কেটে ভেজে রেখে দিয়েছি। আর এইদিকে মশলাটা কষাচ্ছি, মশলাটা ভালো করে কষাবো, তারপরে মানে আলুটা দেবো, দিয়ে আবার কষাবো, তারপরে মাছটা দিয়ে গরম মশলা ধনেপাতা দিয়ে উপর দিয়ে নামিয়ে নেব। তো এই তো রান্নাবান্না আজকের। আর শাক ভাজা করেছি, রান্নাবান্না করে তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব কী কী রান্নাবান্না করেছি। আর তাড়াহুড়ো লেগে গেলে না খুব অসুবিধা হয়ে যায়, একদিকে আবার এই ভিডিও করছি, আবার একদিকে এই তাড়াহুড়ো, প্রচুর মানে অসুবিধা হয়। আর না, আজকে সত্যি নারকেল দিয়ে চিংড়ি মাছটা করার খুবই ইচ্ছে ছিল। তো দেখো, এদিকে টকবক টকবক করে তরকারি তো ফুটছে, আর এইদিকে আমার হচ্ছে, এদিকে ফুটতে থাকুক, আমি তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী রান্না করেছি। চলো, এইদিকে আর একটু ঝোলটা শুকিয়েই নামিয়ে নেব। তো আজকের এরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করলাম। এখনও কিছু পরিষ্কার করি। দেখো, শসা কেটে রেখেছি, এইদিকে শাক ভাজা করেছি বললাম, সেই শাক ভাজার হাঁড়িতে তো ভাত থাকবে। আর চিংড়ি মাছটা এরকম গামাখামাকো করেছি, এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হবে। বাসন খানিকটা মেজে নিয়েছি, কড়াটা নামাবো, হয়ে যাবে। আর মিক্সির বাটিটা আছে, এই তো এগুলো মাজা ধোয়া করে নিলাম। তারপরে মেয়ে আসলো, মেয়েকে খেতে দিলাম। দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এখন সন্ধ্যাবেলায় ফ্রিজ থেকে দুধ বার করছি, ছেলের খাবার করব, আমাদের চা বসাবো, দুধ গরম করব। তো এইদিকে বাসন টাসনগুলো গুছিয়ে রাখি। আর মেয়ে স্কুল থেকে এসে জলের বোতল, রুমাল সব কিছু এখানে রেখে দিয়েছে। এত বড় মেয়ে হচ্ছে, একটু যে কবে গুছানো শিখবে ভগবানই জানে। তো চলো চাটা করে নিই। আর ভিডিও তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কীভাবে এক একটা করে দিন কেটে যাচ্ছে, তোমাদের ভালোবাসায়, তোমাদের ভালো ভালো কমেন্ট খুব ভালো লাগে। প্লিজ আমার ভিডিও তোমরা দেখো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি বললামই তো সাবস্ক্রাইব করো। একদিকে দুধ বসিয়েছি, একটা বাটিতে ছেলের খাবার বসিয়েছি, আর একটা বাটিতে চা করব। মানে সন্ধ্যাবেলাতেই এই 3টে গামলা পড়ে যাবে বাসনের, প্রচুর বাসন পড়ে গো। এই মিস্ত্রিটাকে কি মিস্ত্রি বলে? মায়ের কাজ বাড়াতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই হাতা খুন্তিগুলো কেউ এরম বিছানার ওপরে রাখে? কি হবে না? এই ওইটা দিয়ে আর গ্যাস জ্বালানো যাবে তো?
সাঁড়াশিটাটা কি করছো তুমি? এটা টাইট করছো? আমি কি তোমাকে বলেছি যে সাঁড়াশিটা টাইট করতে হবে? এই যে তুমি এগুলো করছো, এই বিছানার উপরে এই গুঁড়োগুলো পড়েছে, এগুলো কে পরিষ্কার করবে? পরিষ্কারটা কে করবে আগে বলো? পাপা বাড়ি এসে তো বলবে বিছানা ঝাড়ুনি, তখন কি বলবো? যে কে নোংরা করেছে? হাই করে দাও তো সবাইকে একটু। বলো তোমরা সবাই কেমন আছো জিজ্ঞেস করো, ভালো করে জিজ্ঞেস করো। তোমাকে সবাই ভালোবাসে জানো পাপা।